এই জন্য নবীজি বলেন তাকুনা আবাদান নাস, তুমি গুনাহ থেকে বেঁচে থাকো, গুনাহ থেকে বিরত থাকো, তাহলেই তুমি সবচেয়ে বড় আবেদ হয়ে যাইবা। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে দুই ধরনের দায়িত্ব দিয়েছেন। এক ধরনের দায়িত্ব হলো যে কাজগুলো আমাদেরকে করার জন্য বলেছেন আমরা যেন সেই কাজগুলো করি, আর কিছু কাজ আমাদেরকে নিষেধ করেছেন সেই কাজগুলো থেকে আমরা বিরত থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হাশরের মধ্যে বলেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, তোমাদের নবী তোমাদেরকে যা করতে বলেছেন তোমরা তাই করো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আর যা নিষেধ করেছেন তার থেকে তোমরা বিরত থাকো। এই জন্য পয়গম্বর বলেন তোমাকে আমি এক নাম্বার নসিহত করতেছি, তুমি গুনাহের কাজ থেকে, তুমি অন্যায় কাজ থেকে নিজেকে বাঁচায়া রাখো। যদি গুনাহের কাছ থেকে নিজেকে বিরত রাখতে পারো তাহলে তুমি এক নাম্বার আবেদ হিসেবে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে পারবা। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন গুনাহ থেকে বিরত থাকার জন্য। ইতিহাসের মধ্যে ঘটনা বলা হয় আব্দুল্লাহ ইবনে মুবারক, হাদিস বিশারদরা সবচেয়ে বেশি হাদিস বিশারদ তিনি হলেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। জীবনের প্রারম্ভে একটা মেয়ের প্রেমে পড়ে গেছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক যারা এই উপমহাদেশে হাদিস বর্ণনা করে তার নামটা অবশ্যই তাকে নিতে হবে সনদের মধ্যে। সে আব্দুল্লাহ ইবনে মুবারকের জ্বলন্ত একটা ঘটনা আপনাদেরকে শোনাই। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি জীবনের প্রারম্ভে একটা মেয়ের প্রেমে পড়ে গেছে। এখনো পর্যন্ত আব্দুল্লাহ ইবনে মুবারক আল্লাহর প্রিয় বান্দা হতে পারে নাই। কথোপকথন হইতেছে, মেয়ে বলতেছে আব্দুল্লাহ তুমি আগামীকাল 3টা বাজে আমার কাছে আসবা, তোমাকে আমি সময় দেব বেশি, তোমার সাথে আমি মন ভরে কথা বলবো। আব্দুল্লাহ ইবনে মুবারক ওই মেয়ের কথা অনুযায়ী 3টা বাজে গিয়ে মেয়ের ঘরের দরজার সামনে উপস্থিত, কিন্তু মেয়ে এখনো আসে না। আব্দুল্লাহ অপেক্ষা করতেছে কিন্তু মেয়ের খবর নাই। সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেল, রাত পেরিয়ে সকাল হয়ে গেল, ওই মেয়ের কোনো খবর নাই। আব্দুল্লাহ মেয়ের অপেক্ষায় দাঁড়ায় আছেন, বসে আছেন, এদিকে যায় ওদিকে যায়, আবার কতক্ষণ বসে কতক্ষণ দাঁড়ায়, কিন্তু মেয়ের আসার কোনো খবর নাই। আমাদের সমাজের মধ্যে এমন অনেক সন্তান আছে, এদেরকে যদি আপনারা একটা মোবাইল দিয়ে দেন আর ওয়াইফাই কানেকশন দিয়ে দেন, আর যদি এদের মোবাইলের মধ্যে পাবজি গেম দিয়ে দেন, তারা সারা রাত চলে যাবে বলতেও পারবে না। আছে না নাই? ইন্টারনেট অর্থ হলো অন্তর্জাল। ইন্টারনেট আমাদেরকে চারদিক থেকে আবদ্ধ করে ফেলেছে, ঠিক কিনা বলে?